আই, মাইন, মি। ইংরেজিতে এগুলোকে প্রোনাউন বলা হয়। আর মাইকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। আই অর্থ আমি, মাইন অর্থ আমার, মি অর্থ আমাকে, মাই অর্থও আমার। অর্থের দিক দিয়ে যদিও এগুলো প্রায় একই অর্থ প্রকাশ করে, অর্থাৎ একই ব্যক্তিকে নির্দেশ করে, তথাপি এগুলো ব্যবহারের ক্ষেত্রে কিছু ভিন্নতা রয়েছে। এই যে এই প্রোনাউনগুলোর মাঝে ব্যবহারের যে ভিন্নতা রয়েছে, আজকে আমি এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আই এর অর্থ আমি। এই আই সাধারণত সেন্টেন্সের শুরুতে ব্যবহার করা হয় সাবজেক্ট হিসেবে। যেমন আমি কাজটি করি। এখানে আমি অর্থ প্রকাশ করার জন্য এই সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে কিন্তু আই ব্যবহার করতে হবে। যেমন আই ডু দি ওয়ার্ক। এখন এই আইকে কিন্তু আবার সাবজেক্টিভ প্রোনাউন হিসেবেও ধরা হয়। তো যাই হোক, আইকে আমরা যখন কোনো সেন্টেন্সে ব্যবহার করব তখন সাবজেক্ট কিংবা সাবজেক্টিভ প্রোনাউন বলি। এর কাজ কিন্তু একটি আমি অর্থ প্রকাশ করা। তো আমি এত গ্রামারের গভীরে যাব না, জাস্ট আমি আজকে আলোচনা করব শুধু এই প্রোনাউনগুলো কিভাবে ব্যবহার করতে হয়। তাহলে আমরা কি বুঝলাম যে আমি অর্থ প্রকাশ করার জন্য সাবজেক্ট হিসেবে ইংরেজি সেন্টেন্সের শুরুতে আই ব্যবহার করা হয়। তো আমি আরও কিছু উদাহরণ দেখাচ্ছি। আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আমি তাকে ডাকি, ইত্যাদি। মাই এটি হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অধিকার প্রকাশ করে এমন সকল ক্ষেত্রে মাই ব্যবহার করা হয়। যেমন আমার বই, আমার বাড়ি, আমার ভাই, আমার কলম, আমার ব্যাগ। যেমন হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই, এটি আমার বাড়ি, দিস ইজ মাই হাউস, এটি আমার কলম, দিস ইজ মাই পেন। এরকমভাবে আমার অধিকার বোঝায় এটি প্রকাশ করার জন্য যে জিনিসটির অধিকার বোঝাবে তার পূর্বে মাই বসে এবং পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। এরপরে মাইন। মাই এবং মাইনের অর্থ একই, কিন্তু এদের ব্যবহারগত ভিন্নতা রয়েছে। আমার অধিকার প্রকাশ করার জন্য দুইটি ব্যবহার করা হয়, কিন্তু মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে বাক্যে ব্যবহার করা হয়, মাইন হচ্ছে পজেসিভ প্রোনাউন হিসেবে বাক্যে ব্যবহার করা হয়। যেমন দিস বুক ইজ মাইন, এই বইটি আমার, দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার। তাহলে মাইন এবং মায়ের মধ্যে পার্থক্য কী? দুটির অর্থ যেহেতু একই প্রকাশ করে, সেক্ষেত্রে তাদের মধ্যে পার্থক্য কী? পার্থক্য হচ্ছে মায়ের পরে একটি নাউন ব্যবহার করা হয়, কিন্তু মাইনের পরে কোনো নাউন ব্যবহার করা হয় না। মাই সেন্টেন্সে পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, মাইন সেন্টেন্সে পজেসিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। যেমন দিস ইজ মাই বুক, দিস বুক ইজ মাইন। মি। মি অর্থ আমাকে। আমাকে অর্থ প্রকাশ করার জন্য কোনো সেন্টেন্সে অবজেক্টিভ প্রোনাউন হিসেবে মি ব্যবহার করা হয়। যেমন সে আমাকে ডাকে, হি কলস মি। তোমার কলমটা আমাকে দাও, গিভ মি ইউর পেন। তুমি আমাকে ভালোবাসো, ইউ লাভ মি। অর্থাৎ আমাকে অর্থ প্রকাশ করার জন্য কোনো সেন্টেন্সে অবজেক্টিভ প্রোনাউন হিসেবে মি ব্যবহার করা হয়। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে অনুপ্রাণিত করবেন।